অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে যে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে তার সঠিক তদন্ত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার সংস্থাটির চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়া আরও বলেন, দুর্নীতিবাজদের শুধু গ্রেফতার নয়, বিচারও নিশ্চিত করতে হবে। আর টিআইবি নির্বাহী পরিচালক জানান, তাদের সমালোচনামূলক ভূমিকা নিয়ে বর্তমান সরকারের কিছু অংশ অসন্তুষ্ট। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়া 3 দিন সফরে ঢাকা এসেছেন। এই উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এই সফর গণতন্ত্র ও নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি এবং সহজও বেশি। আপনারা ইমাজিন করেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে যে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে তা তদন্তাধীন। এ নিয়ে এখনই মন্তব্য করতে চায় না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তবে সঠিক তদন্ত নিশ্চিতের আহ্বান টিআই এর। আর দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের শুধু গ্রেফতারই নয়, সঠিক বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তা তদন্তাধীন। আমরা এখনই এসব বিষয়ে কথা বলতে চাই না, তবে বিষয়গুলোর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। বিচার ব্যবস্থাকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের শুধু গ্রেফতারই নয়, সঠিক বিচার করতে হবে। সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যম প্রতিষ্ঠানে মব ভায়োলেন্সের বিষয়গুলো নিয়ে টিআই উদ্বিগ্ন। এতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে বাধাগ্রস্ত হবে বলেও মনে করেন টিআই চেয়ারপারসন। মব ভায়োলেন্সের বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন, যেখানে সাংবাদিক সহ সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছে। এটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে বাধাগ্রস্ত করবে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে এখন টেকসই সংস্কার প্রয়োজন। দুদক সংস্কারে টিআইবি প্রধান নির্বাহীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়। সংস্থাটি মনে করে, অংশীজনদের বিতর্কিত ভূমিকার সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপোষ নেই তাদের। দুদক সংস্কার কমিশনের সকল কার্যক্রম টিআইবির নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব কার্যালয়ে নিজস্ব উদ্যোগে, ঢাকার বাইরে যে কাজগুলো হয়েছে সেগুলো টিআইবির নিজস্ব উদ্যোগে হয়েছে। সরকারের কাছ থেকে কোনো অনারারিয়াম বা সম্মানী ইফতেখারুজ্জামান নেয় নাই। এবং এই যে দুদক সংস্কার কার্যক্রমের যেই ব্যয়, সেটাও সম্পূর্ণ টিআইবির নিজস্ব ইনস্টিটিউশনাল রিফর্ম হেডিংয়ে যে বাজেট আছে সেই বাজেট থেকে ব্যয় করা হয়েছে। দুর্নীতি দমনে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অর্থ পাচার রোধ। এ নিয়ে বিভিন্ন দেশে তারা চাপও তৈরি করেছে। টিআইবি, টিআইইউকে, স্পটলাইন করাপশন, এই ধরনের সংস্থাগুলো যুক্তরাজ্যে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে আমরা কিছুটা অগ্রসর হতে পেরেছি। আমরা আশা করছি সেটা অব্যাহত। আমরা এখন চেষ্টা করছি কানাডাতে একই যেটা বেগম পাড়ার কথা আপনারা লেখালেখি করেন, প্রচার করেন, সেখানে আমরা চেষ্টা করছি ঢোকার জন্য কোনোভাবে সে একইভাবে সাফল্য পাওয়া যায় কিনা। ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোতে আমরা একইভাবে চেষ্টা করে যাচ্ছি। খুব কঠিন কাজ। আপনাদেরকে একটি কথা বলেছেন, ফ্রান্সে বলেছেন, প্রতি বছর $1 ট্রিলিয়ন উন্নয়নশীল দেশগুলো থেকে উন্নত দেশে পাচার হয়। তিনি আরও জানান, প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন টিআই চেয়ারপারসন। আমরা ফেরত পেয়েছি অল্প সামান্য কিছু টাকা, 9.3 মিলিয়ন। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।